আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহ, একটা কমেন্টে এক ভাই বলছিলেন যে আহ, বাংলা যে রিডিং কিভাবে শেখানো যায় বাচ্চাদের, সেটা প্রসঙ্গে। তাই আমি এটা একটু পরে আসবো, এখন না। এটা খুব সহজ। আপনারা যদি যে আমাদের স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ যেগুলো আছে এগুলো যদি খুব সুন্দরভাবে শিখাইতে পারেন বাচ্চাদের, তাদেরকে বিভিন্নভাবে শিখাইবেন। দেখা গেছে যে প্রথমে স্বরে স্বরে বা ক খ যেগুলি আছে স্বরবর্ণগুলো আপনি একটু গানের চলে শিখাইবেন। যেমন ধরেন স্বরে স্বরে শিখাইলেন, একটু আপনি আপনি নিজেই কৌশলটা করে নেবেন। যেমন আমি আমার বাচ্চাকে কীভাবে শিখেছি: সরায় সরায়া রস্যই দীর্ঘই, রস্য দীর্ঘ, রি, এ, ওই, উ, ও। এই যখন নাকি এই একটা গানের মতো করে ওরা শিখাই, তখন এই গানটা শেখা যায়। শেখা যাওয়ার পরে ওর যখন নাকি এটা খুব ভালোভাবে শেখা যায়, তারপরে আস্তে আস্তে লেখা। তো লেখারও অনেক টেকনিক আছে কীভাবে শিখাইবেন বাচ্চাদের। টেকনিক বলতে যখন নাকি সম্পূর্ণটাই ওরা না লিখে লিখতে পারবো, যখন বলতেছেন তখন লেখা ফেলাইতে পারতেছে, মানে কোনো সময় নিতেছে না। তো ঠিক ক খ গুলো এইভাবেই শিখাইবেন। একটু আপনার নিজের মতো করে গান বানায় নেবেন, তাহলে ওরা খুব সহজেই শিখে যাব। আর যখন নাকি এইগুলো যখন নাকি উল্টায় পাল্টায় আপনি যেভাবেই শেখান, শেখানোর পরে ওদের কি কী শেখাইতে হবে, প্রয়োগ শেখাইতে হবে। যেমন ধরেন আকার, রসিকার, দিকিকার, এগুলো দিয়ে কীভাবে প্রয়োগ করতে হয় সেটা শিখাইতে হবে। তো আপনি যদি আকার নিয়ে কাজ করেন, তখন এই একই টাইপের, যেমন কয়ের মেয়েদে আকার দিলে কা, খয়ের মেয়েদে আকার দিলে খা, এগুলো আপনি এক টাইপের যেগুলো আছে সবগুলো শিখাইবেন। তবে হ্যাঁ, এগুলো শেখানোর আগে আরেকটা আপনি গানের চলে চলে এভাবে বলতে পারেন। ওটা তো একটা একটা করে শিখাইলেন, তারপরে স্টেপটা কি করতে পারেন। যেমন আপনি ওরে বলেন বা বা বাবা, এভাবে আপনি একটু প্ল্যানিং করে চা 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 চা। তো তারপরে ওরা দেখাবেন প্রয়োগ কীভাবে, চা কীভাবে হইল। জয়ের মধ্যে আকার দিলে, আকার মানে কি আ, তো সেজন্য চা। এটা আপনার অবশ্যই আপনি যিনি শিখাইবেন আপনার উপর নির্ভর করবে আপনি কীভাবে শিখাইতেছেন। হয়তো আমি যেটা বললাম আপনি ওগুলার একটু আপনাকে নিজেকে রিসার্চ করতে হবে, করার পরে আপনি ওকে শেখাইতে পারবেন।